ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সর্বশেষ অংশ নিয়ে আলোচনা করব। তো কোনো সেন্টেন্সে যদি এইদার অর নাইদার নর এই ওয়ার্ডটা যুক্ত থাকে কনজাংশন হিসাবে, তাহলে আমাদের মনে রাখতে হবে এই অর এবং নরের সাথে যুক্ত নাম্বার এর অথবা পার্সন অনুযায়ী সাধারণত ভার্বের পরিবর্তন হয়। তার মানে কার সাথে যুক্ত খেয়াল রাখতে হবে, অর বা নরের সাথে যুক্ত। যেরকম নাইদার করিম নর হিজ ফ্রেন্ডস আর ইন্টেলিজেন্ট, এখানে আরটা কেন হলো, এই যে নরের সাথে হিজ ফ্রেন্ডস ছিল প্লুরাল, তার মানে ভার্ব হলো কি প্লুরাল। আবার যদি চিন্তা করা যায় নাইদার করিম নর রহিম ইজ ইন্টেলিজেন্ট, নরের সাথে কে ছিল রহিম, যে একজন সিঙ্গুলার, সুতরাং ভার্ব হলো কি সিঙ্গুলার, সুতরাং এখানে কি হবে ইজ হবে, আর হবে না। তার মানে দ্বিতীয় অংশের সাথে যুক্ত পার্সন এর নাম্বারের উপর ভিত্তি করে ভার্বের পরিবর্তনটা হচ্ছে। এবার কিছু কিছু ওয়ার্ড থাকে যেরকম টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, তারপরে শুধু উইথ, অ্যাকম্পানি বাই, এই ওয়ার্ডগুলো যুক্ত কোনো সেন্টেন্সে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়। যেমন রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ ডান, তো এখানে হ্যাজের জায়গায় হ্যাভ হওয়ার কথা ছিল, যেহেতু হিজ ফ্রেন্ডস আছে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই ওয়ার্ডগুলো অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, এই ওয়ার্ডগুলো যুক্ত থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব পরিবর্তন হয়। যেহেতু এইখানে ফার্স্ট সাবজেক্ট ছিল রহিম, যে একজন সিঙ্গুলার নাউন, সুতরাং ভার্ব হবে কি সিঙ্গুলার। আবার আই টুগেদার উইথ মাই ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট, আমি আমার বন্ধুদের সাথে উপস্থিত ছিলাম। টুগেদার উইথ এর ফার্স্ট সাবজেক্ট কি আই, তার মানে সেই অনুযায়ী পরিবর্তন হলো ভার্ব ওয়াজ। যদি আমরা এই ফ্রেন্ডসটা প্রথমে থাকতো তাহলে ওয়াদের জায়গায় হয়তো কি ওয়ার। আচ্ছা, এইবার হচ্ছে কি যদি এই ওয়ার্ডগুলো থাকে এনি, এনিবডি, এনি ওয়ান, নো ওয়ান, নাথিং, নোবডি, সামবডি, সামওয়ান, সামথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, হোয়াট এভার, হু এভার, হুইচ এভার, এগুলো যদি যুক্ত থাকে কোনো সেন্টেন্সে তাহলে ভার্বটা অল টাইম সিঙ্গুলার হবে। যেরকম এভরিওয়ান ইজ এগার টু লার্ন, প্রত্যেকেই জানার জন্য খুব আগ্রহী। যেহেতু এভরিওয়ান যুক্ত আছে সেহেতু এখানে কি হবে ইজ হবে, আর হবে না। এই প্রত্যেকে আসে জন্য মনে হচ্ছে আর, তা না, এই ওয়ার্ডগুলো যুক্ত থাকলে ভার্ব ইজ হবে। যেরকম সামথিং ইজ বেটার দ্যান নাথিং, তো এখানে সামথিংটাকে যেহেতু এই ওয়ার্ডের ভেতরে পড়ে তার মানে এখানে ভার্বটা হবে কি সিঙ্গুলার। নোন অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরাল হলে ভার্বটা সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে, এটা দুটার যে কোনো একটা হতে পারে। আবার বলি নোন অফের পরে নাউন এবং পার্সন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব সিঙ্গুলার প্লুরাল দুটাই হতে পারে, দোষ নাই। যেরকম নোন অফ দ্য বয়েজ ইজ অথবা আর ইন্টেলিজেন্ট, যেহেতু নোন অফের পরে বয়েজ আছে যেটা প্লুরাল, কিন্তু এখানে আমরা ইজও দিতে পারি আরও দিতে পারি, কোনো সমস্যা নাই, এটি স্পেশাল টেকনিক। নোন অফ দেম ইজ আর অ্যালাইভ নাও, মানে তাদের কেউই এখন জীবিত নাই। তো এখানে নোন অফের সাথে দেম একাধিক, অর্থাৎ কি এখানে পার্সনটা কিংবা নাম্বারটা প্লুরাল আছে, কিন্তু ভার্ব সেই লজিক্যালি ইজ হওয়ার কথা ছিল, কিন্তু কেউ যদি আর দেয় তাও ভুল নাই। ধন্যবাদ সবাইকে।